কিয়ামত পর্যন্ত কোনো গাছ জন্ম হইতে পারত না। এত মারাত্মক বিষাক্ত সাপ, একটা দুইটা না 70টাই বান্দরটার কবরে আল্লাহ নিয়োগ করে দেয়। আর জুকে যেভাবে দইরা মানুষের কামড়ায়, এইভাবে মাথার থেকে পা পর্যন্ত সাপে তারে কামড়াইতে থাকে আর শরীরের মধ্যে বিষ সাপ্লাই করতে থাকে। যদি এতটুকুই শাস্তি হইতো তবুও যথেষ্ট ছিল, কিন্তু তাই শেষ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাকে দাফন করা মাত্র আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ইফতাহু লাহু বাবান ইলান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার। আল্লাহ বলে দেন, হে আমার ফেরেশতারা, সুজা তার কবরের সাথে জাহান্নামের একটা গেট খুলে দাও, যোগাযোগ স্থাপন করে দাও, তার শরীরের নিচে জাহান্নামের আগুনের বিছনা বিছাইয়া দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। এইভাবেই আগুনে তারে বেষ্টন করে, এইভাবেই ফেরেশতা তারে ডান্ডার দ্বারা বাইরেতে থাকে, এইভাবেই সাপে তারে কামড়াইতে থাকে। কতদিন? একবারে কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত। বলেন, কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত কবরের মধ্যে মানুষ থাকবো 60-70 বছর না হাজার হাজার বছর পর্যন্ত তারে কবরে এইভাবেই শাস্তি দেওয়া হইতে থাকে, খালি দুনিয়ার থাকতে মুনাফিকি চরিত্র তার মধ্যে থাকার কারণে। যদি এই শাস্তিটা পাওয়ার পরে আসরের মাঠে উঠতে নাজাত পাইলাই তো তবুও ভালো ছিল। কিন্তু এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه رواه أحمد والترمذي وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের সার নির্যাস কথা হইল, আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি কবরের আযাব থেকে মাপ পায়, তাহলে বুঝতে হবে এর পরবর্তী সবগুলি গাড়িতে আল্লাহ তাকে আরো সহজে মাফ করে দিবেন। আর আমার কোন উম্মত যদি কবরে আটকা পড়ে যায়, তাহলে বুঝালাই হবে এর পরের গাড়িগুলি তাকে আরো কঠিন শাস্তির মাধ্যমে আটকানো হবে। এখন আপনারাই বলুন, যে লোকটা বান্দরি করতো, দুনিয়া মুনাফিকি করতো, সে কবরে সার পাইছিল না ধরা খাইছে, আরাম পাইছিল না শাস্তি? সুতরাং সাধারণ শাস্তি না কঠিন? সুতরাং যেহেতু কঠিন শাস্তি কবরে হইছে, রাসূলের ভাষ্য মতো হাসরের মাঠে উঠলে এইরকমই শাস্তি না আরো কঠিন? আরো কঠিন শাস্তিটা কি একটু শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, যে লোকটা দুনিয়ার থাকতে পান্দ্রামি করতো, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাবাজি কইরা সমাজের মধ্যে একটা অশান্তি লাগাইয়া রাখে, মসজিদের ইমাম সাহেবের সাথে মুসল্লির একটা ঝগড়া লাগাইয়া রাখে, এই ধরনের বান্দরও আমরা দেশও আছে। কমিটির সাথে ইমাম সাহেবের লাগাইয়া রাখে, এই ধরনের মুনাফিকও আমরা দেশও আছে। প্রায় আমি দুনিয়ার কোন এলাকা পাইছি না এমন মানুষ থেকে মুক্ত, এই কারণে আপনারা এলাকাতে কথাটা কইতাছে। এই সমস্ত সালাক বান্দররা নিজেরারে মনে করে মহাপণ্ডিত, মহাসালাক, আমারে কেউ ধরতে হইতে পায় না। এই শয়তান গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠে উঠাইবে, তখন তাদের জিহ্বা হয়ে যাবে দুইটা, কুত্তার মতো দুইটা জিহ্বা বাইরে যাবে, আর দুইটা জিহ্বা দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে, দাউ দাউ করে যদি কারো জিহ্বা দিয়ে আগুন জ্বলে, আপনারাই বলেন তার টুকটা জায়গা থাকবো না গলবো? সবাই কথা না হইলে আমার ওয়াজ বন্ধ।
যেবারে জিব্বা দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে আর জিব্বা দুইটা কুত্তার মতো বাড়িয়ে গেছে, তার উপরের গালটা জাগাত আছে না গলছে, গল্লা গল্লা নিচে পড়বো আর এমন একটা বিশ্রী আকৃতি নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবো। রাসূল বলেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। আমার উম্মতের যে লোকটা দুনিয়ার থেকে মুনাফিক চরিত্রের ছিল, তারে আল্লাহ সবচেয়ে বিশ্রী আকৃতি দিয়ে হাসরের মাঠে দাঁড় করাই দিবে। এই জিহ্বার বাইরে নিচে আগুনে জ্বলতাছে। কবরে এতদিন শাস্তি পাইছিল, মানুষে দেখছিল না, কিন্তু হাসরের মাঠে দাঁড়াইলে মনে হয় কেউ দেখতো না। কথাও তো নাই দিকে আপনারা না, পুরা দুনিয়ার মানুষে দেখবো। সমস্ত আগে পরের সব মানুষের সামনে কুত্তার মতো জিহ্বা বাইরিয়ে থাকবো আর দাউ দাউ করে আগুন জ্বলবো আর চিল্লাইবো। খালি শাস্তি এতক্ষণ পর্যন্ত শরীরের ছিল, এখন সব মানুষে তার এই বিশ্রী অবস্থা দেখতেছে। লজ্জা শরমে তার অন্তরটাও জ্বলাফুরা শুরু হয়ে গেল। এতক্ষণ আছিল শরীরের জ্বালা, এখন শরীরের সাথে আইসে যুগ হইছে মনের জ্বালা। আজি জ্বালা যন্ত্রণা কমতাছে না বাড়তাছে? বাড়তে বাড়তে শেষ পর্যন্ত এই সমস্ত মুনাফিক চরিত্রের মানুষদেরকে আল্লাহ সুজা জাহান্নামে পৌঁছায় দিবে। কবর থেকে ফিটা খাইতে খাইতে হাসরের মাঠে বেইজ্জত হইতে হইতে যে লোকটা জাহান্নাম পর্যন্ত গিয়া পৌঁছলো, তার আখিরাতের জীবন সফল না ধ্বংস? সবাই উত্তর দেন না দেখি, সফল না ধ্বংস? এই ধ্বংস হইছিল তার হাতে পাওয়ে খানে কোন রোগ আছিল না অন্তরে। অন্তরের এই রোগটার নাম হইল সুগলখুরির অভ্যাস, মুনাফিকির অভ্যাস। মনে হয় এই দেশে এই চরিত্রের কোনো মানুষ নাই। তাহলে এইভাবেই লোকটা কবর থেকে ফিটা খাইয়া আসরের মাঠে বেইজ্জত হইয়া জাহান্নামও যাইতো না বাঁচতো। এই বাঁচবার ব্যবস্থাটা বলে দেওয়ার জন্যই এই মাহফিলের আয়োজন। কথা বুঝছই? আজকের মাহফিলগুলি একটা তামসা হইয়া গেছে। এখান থেকে আমরা কিচ্ছু নিয়ে যাইতাম, এই চিন্তায়ও আমরা শ্রোতারা আসি না, আর কর্তৃপক্ষ কিচ্ছু দিতই নিয়তে করে না, মানুষ নি জম্ব এই চিন্তায় থাকে। এই বাদা সাদা জমাইয়া খিলাম সারিদান এক মুষ্টি ভালো এক পুরা বাদার থেকে। কাজেই শ্রোতা শোনার মতো শ্রোতা, নেওয়ার মতো শ্রোতা 10 জন ভালো, এই কান শুক্কর নেওয়ালা এক দল থেকে। মুহতারাম হাজিরিন, আমার কথা হইল আজকের প্রত্যেকটা মুহূর্ত, আর আগের পরের কেউ আমি বুঝি না, আমার যতটুকু সময় আছে প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কথা যেন আপনারা এখান থেকে নিয়ে জীবনের সম্বল হিসাবে ব্যবহার করতে পারেন। ভাইয়েরা আমার, এই যে লোকটা এইভাবেই জাহান্নামে গেল, তার আখিরাতের জীবন সফল না ধ্বংস? এইভাবে আমরাও ধ্বংস হইতাম না বাঁচতাম। এই বাঁচার ব্যবস্থা কি, এটা বলে দেওয়ার জন্য মাদ্রাসা মাহফিল, এটা বলে দেওয়ার জন্য এইরকম জনগণের উদ্যোগে মাহফিল, খাদিমুল কোরআনের উদ্যোগে মাহফিল। বাঁচবেন কেমনে একটু পরে আমি বলবো ইনশাল্লাহ। এর আগে আরো 2-1টা রোগের বিবরণ শুনুন, আর দেখুন আমরা সমাজের মধ্যে এই ধরনের রোগীরা আছে কিনা। মানুষের অন্তরে আত্মায় যে সমস্ত রোগ হইলে আখিরাতের জীবন শেষ, ভালো না হইয়া মরলে, এর মধ্যে আরেকটা রোগ রে আরবিতে বলা হয় কিবির, বাংলায় বলে অহংকার। অর্থাৎ যে রোগটার লক্ষণ 2টা। 1 নম্বর আল্লাহর রাসূল বলেন আল কিবরু বাতারুল হক। অহংকার রোগের প্রথম লক্ষণ হইল উচিত কথা মাইনা নিতে চায় না। একটা হক কথা আপনি বলছেন, এই কথাটা তার দলের বিরুদ্ধে গেছে, তার নেতার বিরুদ্ধে গেছে, নেত্রীর বিরুদ্ধে গেছে, এখন হে এটা মাইনা নিতে চায় না, উল্টা যে কইছে এর পিছিয়ে বাস ঢুকাইতে চায়। আসেনি এদাত মানুষ আমরা দেশ? এই লোকটা সুস্থ না রোগী? রোগী শরীর না অন্তর? এই রোগটার নাম ওই আরবিতে কিবির, বাংলায় বলে অহংকার। আরেকটা লক্ষণ আছে অহংকারের, আল্লাহর রাসূল বলেন গামতুন নাস। অর্থাৎ যে রোগটা মানুষের ভিতরে হইলে মানুষকে মূল্যায়ন করতে চায় না, খালি চায় আমারে মাইসে মূল্য দিতে। আগে বাইরা কেউ সালাম দিতে চায় না, অপেক্ষায় তাকে আমারে সালাম